আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করছি। আজকে হচ্ছে সারামণির প্রথম সাময়িক পরীক্ষা, আর ওর হচ্ছে জীবনের প্রথম পরীক্ষা। তো আপনারা সবাই দোয়া করবেন, ও তো পরীক্ষা দিতে চলে যাইতেছে। আমার শরীরটা তো অনেকই অসুস্থ, তাই ভিডিও দেওয়া হচ্ছে না। এরপরে তো দুপুরে রান্না করে চলে আসলাম, ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব গরুর গোস্ত দিয়ে আলুর পাতলা ঝোল। তো মশলাটাও কষানো হয়ে গেছে, এখন গরু গোস্তটা দিয়ে দিচ্ছি এক এক করে মশলার সাথে। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব গরু গোস্তটা। তো অনেকটাই গরম পড়েছে, এর জন্য গরু গোস্তের পাতলা ঝোল রান্না করব আলু দিয়ে। খুবই মজা লাগে এই তরকারিটা। তো এখন মশলাটার সাথে কষিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গরু গোস্তটা। এরপরে তো কষানো হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছিলাম। তো আলু দিয়ে এবার ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যাতে আলুটাও হাফ সিদ্ধ হয়ে যায়। গোস্তটা তো সিদ্ধ হয়েই গেছে, এখন ফুল সিদ্ধ করার জন্য পানিটা দিয়ে দিব, ঝোলের পানিটা অ্যাড করব। তো শরীর অসুস্থ থাক আর ভালো থাক, বাচ্চাদেরকে তো রান্না করে খাওয়াতেই হবে। তো বাচ্চাদের জন্যই রান্না করতেছি। আমাদের বাড়িতে প্রায় সবারই শরীর অসুস্থ, জ্বর ঠান্ডা সর্দি ঠান্ডার মধ্যে দিয়ে যাচ্ছে দিনকাল। আপনারা সবাই সাবধানে থাকবেন, যাতে কারোরই জ্বর ঠান্ডা না লাগে। বাচ্চাদেরকে একটু দেখে রাখবেন। তো কথা বলতে বলতে রান্নাটা শেষ হয়ে গেল, আলু দিয়ে গরুর গোস্তের পাতলা ঝোল। এই যে ফাইনাল লুক তরকারিটার। তো তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। এখন তো আমি একটু ঘর থেকে বের হলাম। আজকে অনেক রোদ উঠেছে, আর আমাদের বাড়িতে অনেক কাপড় ধোয়া হয়েছে। আর এই যে দেখুন, আমার ছোট মেয়েটি এখন রুমের কুলেও উঠে ঘুরতেছে। তো আমাদের বাড়ির এই পাশটায় অনেক গাছ আছে, তো এখানে একটু ঠান্ডা ঠান্ডা। তো আমি এখন এখানে একটু দাঁড়ালাম আর দেখতেছি বাচ্চারা খেলা করতেছে মাঠে। আর এই যে দেখুন, আমার শাশুড়ি মা এখানে পাট গাছ বুনেছে। পাট শাক আমরা এই গাছ থেকেই খাই। তো খুব সুন্দর দেখাচ্ছিল এই পাশটা। আর এই যে দেখুন, ছোট্ট একটা চারা গাছে আম হয়েছে, অনেক পরিমাণে আম ধরেছিল। এখন তো রোদ, এই কারণে আম গাছ থেকে আমগুলি ঝরে ঝরে পড়ে যাইতেছে। অনেক আম পড়ে থাকে গাছের নিচে, মানে গাছতলায়। তো সকালে ছোট ছোট বাচ্চারা চলে আসে আম কুড়ানোর জন্য, ভালোই লাগে। আর এই যে দেখুন, আমার ছোট জাই লেবু গাছটি বুনেছে, খুব সুন্দর 2টা লেবু ধরেছে গাছে। মাশাল্লাহ, খুবই সুন্দর দেখায় যখন নিজের হাতে বোনা গাছে কোনো ফুল বা ফল হয়। এখানে এই যে দেখুন, এই ফলটাকে আপনারা কী নামে জানেন বা চিনেন আমাদেরকে একটু জানাবেন। তো এখান থেকে একটু দেখিয়ে দিলাম আমার ঘরের উপরটা, খুব সুন্দর বারান্দাটা। তো বাড়ির চারপাশটা একটু ভিডিও করে দেখিয়ে দিলাম, খুবই ভালো লাগছিল। এরপরে তো গোসল করে চলে আসলাম দুপুরে ভাত খাওয়ার জন্য। তো সারামণির জন্য এখন প্লেট সাজিয়ে নিয়েছি দেখুন। এখন সারামণি ভাত খাবে, শেফাও খাবে। তো এখানে আমার ছোটো যা দিয়ে গেছে মুরগির গোস্ত, আর আমি রান্না করেছিলাম গরুর গোস্ত, তাই দিয়ে এখন ভাত খাইয়ে দিব। সারামণির পরীক্ষাটা নাকি খুবই ভালো হয়েছিল, আমাকে এসে বলল যে আজকে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে যেন এগিয়ে যায়। এরপরে তো ভাত খাইয়ে দিচ্ছি, গরম গরম ভাত, সাথে ছিল আলু আর গরু গোস্তের পাতলা ঝোল, খুবই মজার। ভাত খাওয়ার পর তো ঘুমিয়ে পড়েছিল সারামণি, আর এইদিকে আমি বসে বসে মিষ্টি বানাইতেছিলাম, কালোজাম মিষ্টি। আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো মিষ্টিগুলি প্রথমে বানিয়ে নিয়েছি, এরপরে তো এখন ভেজে নিচ্ছি। শিরাটা আগেই বানিয়ে রেখেছিলাম, তো এখন মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। খুবই মজার হয় এই মিষ্টিটা। তো ভাজাটাও হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তো একদম কালো কালো করিনি, একটু একটু লাল লাল রেখেছিলাম, লালমোহনও বলা চলে। তো এখন তুলে নিতেছি। এরপরে তো একটু ঠান্ডা করে নিব, ঠান্ডা করে এবার ঢেলে দিব শিরার মধ্যে। শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে খুব সুন্দর মজাদার একটি মিষ্টি। তো এই যে হয়ে গেছে মিষ্টিটা, এই তো মিষ্টিটা রেডি। এখন একটু রেস্ট রেখে দিব ঢেকে। তারপর তো কয়েক ঘন্টা পরে হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। এখন একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখাবো, কতটাই না সুন্দর হয়েছে। তো নিজের হাতের বানানো জিনিস খুবই মজা হয়,
অনেকটাই সুন্দর, ভালো লাগে। তো এখন সারামণিকে খাইয়ে দিব এই মিষ্টিটা, আর আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কত সফট হয়েছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। আর একটা ভিডিও দেখা যায় 5 থেকে 6 মিনিট, কিন্তু তার পিছনে অনেকটা সময় যায়, অনেকটা সময় দিয়ে অনেকটা শ্রম দিয়ে ভিডিওটা এডিট করতে হয়। তো আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি বড় করে তুলবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।